নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবছি যে তিয়ানের যে একটা অ্যাকোরিয়াম আছে, এমনি ছোট্ট একটা অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামটার মাছগুলো সব মরে গেছে, শুধু একটা মাছ টিনটিন করে বেঁচে আছে। তো ভাবলাম যে আজকে একটু তিয়ানকে ড্রয়িং ক্লাসে দিতে গেছিলাম, তো দিয়ে ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে হাতে 2 ঘন্টা টাইম ছিল। তো আমি ভাবলাম যে কিছু মাছ কিনে আনি আর এটাকে ভালো করে আজকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মধ্যে মাছ দেব, সাজাবো। আর এই যে এই সমস্ত এগুলো কিনে এনেছি, এটা এর ওপরে দেবো, বেশ ভাল লাগবে দেখতে, পুরোটা সাজাবো। আর কি কি কিনেছি চলুন একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমরা পাথর কিনেছি। হ্যাঁ, পাথর কিনেছি, যে পাথরগুলো এর মধ্যে দিতে হবে। আর হ্যাঁ, এখানে রাখো। আর কি কিনেছি? এই যে এই গাছটা দিতে হবে, এই গাছ। হ্যাঁ, এই গাছ, এই গাছে গ্রিন গুলো হয়। হ্যাঁ, পাতাগুলো গ্রিন হয়। এই যে পাতাগুলো গ্রিন। এই গাছ একটা কিনে এনেছি, ছোট তো তাই জন্য বেশি কিনিনি না বাবা? হ্যাঁ, বেশি। বেশি কিনে নি। এই আরে এই যে কতগুলো মাছ কিনে এনেছি, এই মাছগুলো এখন এর মধ্যে দেবো না বাবা, মাছগুলো। পাথর দিতা। আর এই যে এটা এই ইয়েটার ওই বোলটার ঢাকনা এরকম করে দিলে ভালো লাগবে দেখতে। তো চলুন একবার আগে এটাকে পরিষ্কার করে পাথরগুলো দিয়ে গাছগুলো দিয়ে সাজাই, তাই না বাবু? আমি আর তিয়ান মিলে সাজাবো, সাজিয়ে তারপরে মাছগুলোকে ছাড়ি, দেখি তো কেমন লাগছে। তো চলুন আমি আগে এটাকে আগে পরিষ্কার করে নিয়ে আসি। দেখুন কি সুন্দর পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এর ভিতরে যে একটা মাছ ছিল সেটাকে এর ভিতরে রেখেছি। আর এখন এটার মধ্যে আমরা কি করবো তিয়ান? এখানে না, এখানে এটার মধ্যে এটাকে আগে সুন্দর পরিষ্কার করার জন্য, মানে পরিষ্কার করে এবার এটাকে এর ভেতরে আগে এই সুন্দর কালারিং পাথরগুলো দেবো, তাই না বাবু? হ্যাঁ, বস এখানে বসে বসে দাও, আস্তে 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 ধীরে দিতে হবে। ওরকম করে জোরে ফেললে ভেঙে যাবে, ওরকম করে জোরে ফেললে ভেঙে যাবে, এরকম করে ফেলতে হবে। হ্যাঁ, দাঁড়াও, আমাকে দাও, ফেলা যাবে না। না বাবা, এরকম করে ফেলতে হবে আস্তে ধীরে। এটা আসলে করতে হতো কি, এটা দিলে ভেঙেই যাবে, এরকম করে দিতে হবে, এরকম করে। আসলে এটাকে দিয়ে তার উপর দিয়ে আস্তে আস্তে করে জল দিতে হতো, এটাই ভালো হতো, কিন্তু আমাদের এখন কিছু করার নেই, দিয়ে ফেলেছি। দিয়ে দিই, দাঁড়া, ওটা পরে, আগে বসো এখানে বসো, এখানে মানে এটা একটু বড় সাইজের। আমার কাছে যে জারটা ছিল সেটা একদম ছোট জার ছিল, একদম এইটুকু ছোট। তো সেই জারটা সমেত 2টো মাছ আমি ইয়েকে দিয়েছি। আমি যখন বুনিয়াদপুরে যাই তখন আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে, পিঙ্কি দি, তাকে দিয়েছিলাম যে তোমার বাড়িতে একটু রেখে দাও, তারপরে আমি আসবো যখন তখন নেব। তো 1 মাস পরে আমি এসছি, তো কোনোভাবে হয়তো ওর কাছে পড়ে ভেঙে গেছে, এটা আমার কাছেও হতে পারতো, তো ওর কাছে পড়ে ভেঙে গেছে। তো ও আবার করেছে কি, ওর ছেলেকে দিয়ে কত বড় একটা জার কিনে আমাকে দিয়েছে। মানে আমি তো কখনো কিছু বলি না, যে ভেঙেছে ভাঙতেই পারে, ওটা আমার কাছেও ভাঙতে পারে, কি যে থাকুক তার কাছেই ভাঙতে পারে, কিন্তু ওর হয়তো হেজিটেশন লাগছিল। তো একটা এত বড় কি সুন্দর জার কিনে দিয়েছে। আর মাছ মরে গেছিল, যেহেতু জারটা ওর কাছে ভেঙে গেছিল, তো ভেঙে গেলে মাছ কোথায় রাখবে, তো ও আবার 2টো মাছ কিনে ওর মধ্যে দিয়েছিল। তো সেখানে একটা মাছ বেঁচে আছে আর একটা মাছ আবার মরে গেছে। তা আমি ভাবলাম যে এটাকে জারটাকে এভাবে ফেলে রাখলে দেখতেও ভালো লাগছে না, তো তাই জন্য আজকে আমি চেষ্টা করছি যে আজকে একটু ব্যবস্থা করি এটার, দেখি, তাই জন্য এসব কিনে এনেছি। এগুলো হলো, এখানে আসো বাবু, এখানে আসো। এবারে পাথর দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে না? দারুণ, একবার দেখুন, পুরোটা করি আগে, আরো ভাল লাগবে দেখতে। বস বাবু বস। এবারে এই যে এই গাছটা তিয়ান এখানে দেবে, দে। হ্যাঁ দাও, সুন্দর করে এবার বসিয়ে দেবে, হ্যাঁ একদম সমান, ব্যাস দাও, ঢুকিয়ে দাও, দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, দেখেছো কি সুন্দর লাগছে দাঁড় করিয়ে। আমি এর ভেতরে না ঢোকালে দাঁড়িয়ে থাকবে না তো বাবা। হ্যাঁ,
এবার লাগছে, সুন্দর লাগছে এবার। হ্যাঁ, ফিশটাকে ছাড়বো। হ্যাঁ, এবার আগে আমার আগের ফিশটাকে ছাড়ি। এই ফিশটাকে তুমি দাঁড়ালে তো হবে না বাবা। তুমি ছাড়বে। বসো। ফিশগুলোকে ছাড়াই একটু মুশকিল। এই যে একটাকে তো ছাড়লাম। ওখানে যখন কিনছিলাম তখন দেখলাম যে ওদের কাছে একটা কি সুন্দর এরকম আমাদের যেমন ছাকনি টাইপের হয় ওরকম নরম ছাকনি আছে। তো নেক্সট বার যখন যাবো ওই একটা ছাকনি কিনে আনবো। মাছগুলোকে তুলে এর মধ্যে দিতে একটু প্রবলেম হয়। একটা তো কোনো রকমে দিলাম, এবার এটাকে দেখি কি করে দিই। এগুলোকে এখানে তো রেখেছি। তিয়ান ওখানে হাত দিও না, ওটা টাচ করবে না। কি একটা আরেকটা এইভাবেই দিতে হবে, উপায় নেই। এইভাবে কামড়াবে না? না, ভয় লাগছে আমার। কেমন লাগে এবার, কেমন লাগে? আসলে এভাবে একটু কষ্ট হয়, এভাবে দেওয়াও ঠিক না। তো চলো আমার দুই নেক্সট বার আমরা ওইটা নিয়ে আসবো ছাকনির মতো। বাবা দাঁড়া দাঁড়া, ওই দেখ কি সুন্দর লাগছে ফিশগুলোকে। চলো আবার ওই রেডিকে ধরি। হ্যাঁ, এই যে রেডি। ওর আগের ওগুলো মরে গেছে না, ওগুলোই আবার নিয়ে এসেছি দু একটা। জলগুলো ছেড়ে দিও। না জল ঢাল না, জল নোংরা। দিবি তো বস, এখানে বসে বসে আমার কোলে বস। এটার মধ্যে ছোট্ট ছোট্ট অল্প খাবার আছে, এই ছোট 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 দানা। আমি যখন প্রথম মাছ কিনি তখন ওরা দিয়েছিল, এখনো আছেই, একটুখানি করে দিতে হয়। তো দোকানে বললো যে যতগুলো মাছ প্রত্যেককে তিনটে তিনটে করে হিসেব করে দিতে হবে। তা আমার কাছে 6টা আছে, 18টা থেকে 20টার মতন দিতে হবে। তো এখানে 18 থেকে 20টার মতন দিয়ে দিই। দিনে একটা দিলেই হবে, দিনে একবার দিলেই হবে। দাঁড়াও, এরকম এই যে এরকম পরিমাণ, একটুখানি পরিমাণ দিলেই হয়ে যাবে। দিয়ে দাও, আস্তে পড়ে যায় না যেন। দাও, দিয়ে দাও, ব্যাস। হ্যাঁ, ওরা এখন সবাই ওই যে খাচ্ছে, কি সুন্দর নিজেদের নিজেদের। দেখি ওঠ, ওই দেখো, এটাকে ঢাকনা দিয়ে দিই। দেখো নিজেরা নিজেরা কি সুন্দর খাচ্ছে। ওপরে দিয়েছি এই যে দানাগুলো ছোট্ট ছোট্ট, এই যে এইদিকে আছে দানাগুলো। আর ওরা নিজেরা নিজেরা আগে নিজেদের মধ্যে একটু গল্প টল্প করে নিচ্ছে, চিনে নিচ্ছে সবাই সবাইকে। তারপরে ওরা ইয়ে করবে, ওপরে ওগুলো সব খাবে। আমার মাছ, এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার পাগু তিয়ান। আমাদের মাছ কমপ্লিট। মাছের যে মানে আনবো অনেকদিন থেকে ভাবছিলাম, এ নিয়ে একটা ছোট্ট সুন্দর মাছেদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা একটা সুন্দর একটা জায়গা করে দেবো, এটা আমার অনেকদিন থেকে ভাবছিলাম। তো ছোট হোক কিন্তু মানে খুব সুন্দর একটা পেয়েছি সবকিছু। তো যাই হোক, আমার মাছের সবকিছু কমপ্লিট। আমি এবার এটাকে সাজিয়ে রেখে দেবো। আমার ফ্রিজটা, ওই যে ফ্রিজটা পরিষ্কার করব, একটু ওপরটাতে পরিষ্কার করে ওখানে। তাহলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে দেখা হবে। টাটা বাবু, টাটা দিদি, টাটা টাটা।